আজ স্মৃতিচারণ করব ভবা পাগলা ও শ্রীমা শারদা। আমরা অনেকেই তার নাম শুনিনি। কবিগুরু রবীন্দ্রনাথের লেখা গানের সংখ্যা 2232। তাঁর লেখা কবিতার সংখ্যাও 1000-এরও কিছু বেশি। কাজী নজরুল ইসলামের লেখা গানের সংখ্যা 3249। তাঁর লেখা কবিতাও অসংখ্য। ভবা পাগলা রচিত গানের সংখ্যা 10,000-এরও বেশি, কিন্তু তাকে আমরা মনে রাখিনি। ভবা পাগলা 1897 সালের 17 অক্টোবর ঢাকা জেলার আমতায় জন্ম নেন। তার আসল নাম ভবেন্দ্র মোহন সাহা। বাবার নাম গজেন্দ্র কুমার সাহা। মায়ের নাম গয়া সুন্দরী দেবী। মানিকগঞ্জ অঞ্চলে ভবেন্দ্র ভবা পাগলা হিসেবে পরিচিত ছিলেন। দেশ স্বাধীনের সময় 1947 সালে তিনি ভারতে এসে বর্ধমানের কালনায় থাকতে শুরু করেন। ভবা পাগলারা ছিলেন 3 ভাই 1 বোন। তিনি দেখতে ছিলেন একরকম হালকা পাতলা গড়ন, গায়ের রং উজ্জ্বল শ্যামবর্ণ, মাথায় ঝাঁকড়া চুল, চিবুকে একগোছা দাড়ি। তিনি মূলত শ্যামাসঙ্গীত, ভাবগান, গুরুতত্ত্বের গান, দেহতত্ত্বের গান ও সৃষ্টিতত্ত্বের গান রচনা ও সুর নিজেই করেছেন। ভবা পাগলা 1984 খ্রিস্টাব্দে দেহত্যাগ করেন। ভবার পুঁথিগত শিক্ষা 8ম শ্রেণীর চৌকাঠ পেরোয়নি। তথ্য বলছে ভবা পাগলার গানের সংখ্যা 86,000। 86,000 সংখ্যাটা হয়তো অতিরঞ্জিত। গবেষণা বলে ভবার গানের সংখ্যাটা আসলে 10,000। এই সংখ্যাটাও বিপুল। এত বিপুল সংখ্যক লোকগানের জনক কেন বিস্তৃত প্রায়? ভবা পাগলা শুধু একটা লাল বস্ত্রই পরতেন, মাঝে মাঝে নীল একটা বস্ত্র গায়ে দিতেন। শেষ বয়সে ভক্তেরা জোর করে কিছু জামা কাপড় পরিয়েছে, আর একটা সোনায় মোড়ানো লাঠি রাখতেন সঙ্গে সব সময়। তাতে ভক্তেরা নানান অলংকার জুড়ে দিয়েছিল। মন্দির মসজিদ সবেরই সহাবস্থান ছিল সেখানে। ঘুমাতেন মাটিতে অথবা তক্তাপোষে। মাথায় দিতেন একটা পিতলের কাঁসর। ছোটবেলা থেকেই ভবা পারিবারিকভাবে কালী সাধক। ধামরাইতে নিজের বাড়িতে কালী মূর্তি প্রতিষ্ঠা করিয়েছিলেন। সেই আনন্দময়ী শ্যামামাকে নিয়েই ছোটবেলায় জমে থাকতেন, আর এই করতে করতেই মুখে মুখে গান বানিয়ে ফেলেন। যেখানেই গেছেন কালী সঙ্গে ছিলেন। বাংলাদেশ আর ভারত মিলে গোটা 7 কালী মন্দির তিনি প্রতিষ্ঠা করেন। মাত্র 14 বছর বয়সে ভবা পাগলা শ্রী রামকৃষ্ণ জায়া ও শ্রী রামকৃষ্ণ মঠ ও মিশনের সংঘজননী শ্রীমা শারদামণিকে দর্শন করতে বাগবাজারে শ্রী মায়ের বাড়িতে এসেছিলেন। মহাসাধিকা পাগলি মা কিশোর ভবা পাগলাকে নিয়ে এসেছিলেন। জন্মসিদ্ধ কিশোর ভবা পাগলা জগৎ জননী আনন্দময়ী শ্যামা মায়ের জীবন্ত বিগ্রহরূপে মা শারদামণিকে দর্শন করেছিলেন। কিশোর ভবা পাগলা শ্রীমাকে সহাস্যে প্রশ্ন করেছিলেন, মা, তোমাকে প্রথম কে মা বলে ডেকেছিল? মা ডাকাটা তুমি শেখালে না আর কেউ শুরু করেছিল? তিনি সুরেলা কণ্ঠে গেয়ে ওঠেন, কে তোমারে ডাকিল প্রথমে মা বলিয়া? তুমি কি শিখায়েছ মা মধুর বলি? ভাবিতে জনম গেল গো মা আমার, তাই ডাকি আমি কালী কালী।